এর মধ্যেই পদ্ম সম্মান ঘোষণা কেন্দ্রের ১৩৯ জন কৃতীকে পদ্ম সম্মান। এবার ১১৩ জন কৃতী পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন। ১৩ জন কৃতী পদ্মভূষণে সম্মানিত, ৭ জন কৃতী পাচ্ছেন পদ্মবিভূষণ সম্মান। বাংলার একাধিক বিশিষ্টজনকে পদ্ম সম্মান, পদ্মশ্রী সম্মান গায়ক অরিজিৎ সিং, নৃত্যশিল্পী মমতা শঙ্কর, শরৎবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদারকে। সম্মান একাধিক বিশিষ্টজনদের পদ্মশ্রী সম্মান। অরুন্ধতী ভট্টাচার্যকে, কার্তিক মহারাজকেও পদ্মশ্রী সম্মান। প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকেও পদ্মশ্রী সম্মান। পদ্মভূষণ সম্মানে সম্মানিত প্রয়াত পঙ্কজ উদাস। পদ্মভূষণ সম্মানে সম্মানিত বিশিষ্ট পরিচালক শেখর কাপুর। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন অলিম্পিকের পদকজয়ী ক্রীড়াবিদ PR শ্রীজেশ। পদ্মভূষণে প্রাপকদের তালিকায় নাম রয়েছে বিশিষ্ট সাহিত্যিক বিবেক দেবরয়ের, যদিও তিনি মরণোত্তর সম্মান পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী। পদ্মভূষণে ভূষিত তিনি। গজল শিল্পী মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন পঙ্কজ উদাসও। এত আনএক্সপেক্টেড একটা খবর, আমি যেটা কোনোদিন আশা করিনি, সেইটা এরকম ভাবে পেয়ে আমি কি বলবো, আমি ভাবতেই পারিনি। আমার বাবা মাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যেকেই, সারা পৃথিবীর প্রত্যেক মানুষ যারা আমার কাজ দেখেছেন, আমাকে ভালোবাসেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে যারা আমাকে যোগ্য ভেবেছেন। আমি নিজে কিছুই মনে করি না আমার নিজেকে। আমার ওস্তাদের কাছে যখন প্রথম নিয়ে যান আমার বাবা, আমার প্রথম মেইন ওস্তাদ বাহাদুর খান সাহেব, ওনার একটাই স্বপ্ন ছিল যে ছেলে যেন ১ নম্বর ক্লাসিক্যাল মিউজিশিয়ান হন। এই রেকগনিশনটা পাওয়ার পরে বাবাকে খুব মিস করছি। আর আমার মা এখন ৯০-এর উপরে বয়স, অন্তত তার জীবিত অবস্থায় এই খবরটা পেলেন, এটা একটা আমার খুব বড় আশীর্বাদ, আমার গুরুদের আশীর্বাদ। এইটা ডেডিকেট করতে চাই সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ক্লাসিক্যাল মিউজিকের ফ্র্যাটার্নিটিকে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যারা বিচার করেছেন, আমাকে মনে করেছেন এটা দেওয়ার জন্য, এবং আমি সমস্ত ক্লাসিক্যাল মিউজিক ফ্র্যাটার্নিটির সমস্ত শিল্পীদের হয়ে এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করছি। উত্তর ২৪ পরগনার বাসিন্দা গোকুল চন্দ্র দাস, ঢাকি হিসেবে তার খ্যাতি বিশ্বজোড়া। মাত্র ৪ বছর বয়সে ঢাক বাজানোর তালিম নিয়েছিলেন বাবার হাত ধরেই। এরপর ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ঢাক বাজিয়েছেন। তার যে দল রয়েছে ঢাক বাজানোর, তাতে ৯০ জন মহিলা রয়েছেন যেমন, তার পাশাপাশি ২০০ জন পুরুষ ঢাকিও রয়েছেন তার দলে। সেই বাংলার ঢাকিকে পদ্ম সম্মানে ভূষিত করা হলো। পদ্মশ্রী সম্মান পেলেন গোকুল চন্দ্র দাস। পদ্মশ্রী অ্যাওয়ার্ড ভারত সরকার আমাকে দিচ্ছেন, তো এর জন্য আমি ভীষণভাবে আপ্লুত, গর্বিত। কি বলবো, এই আনন্দের ভাষা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এই অ্যাওয়ার্ডটা আমি আমার গুরু পণ্ডিত তন্ময় বোসকে আমি ডেডিকেটেড করতে চাই। এই আনন্দটা শুধু আমার একলার আনন্দ নয়, এটা সারা বাংলার আনন্দ, যেহেতু আমি বাংলারই একজন সামান্যতম ছেলে। উত্তরবঙ্গে পদ্মশ্রী প্রাপকের তালিকায় রাজবংশী লেখক নগেন্দ্রনাথ রায়। নাম প্রকাশ হতেই খুশির হাওয়া। রাজবংশী ভাষাকে ৮ম তফসিলে অন্তর্ভুক্তের দাবি করবেন পদ্মশ্রী প্রাপক।
ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনার সময় থেকেই লেখালেখির হাতে রাজবংশী ভাষায় কবিতা, গল্প লেখা দিয়ে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন শিক্ষক লেখক নগেন্দ্রনাথ রায়। প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি রাজবংশী সমাজকে শিক্ষায় শিক্ষিত করতে প্রাণবন্ত ভূমিকা পালন করেছেন নগেন্দ্র। সংস্কৃত ভাষায় লেখা ভগবত গীতা রাজবংশী ভাষায় অনুবাদ করে নিজের পরিচয় প্রতিষ্ঠা করার পর একে একে রাজবংশী ভাষায় লিখেছেন চণ্ডীকাব্য, উপনিষদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক কাব্য অনুবাদ করেছেন তিনি। তামান মানসিগিলায় পড়িতে ফাপড়, ভাগি গিয়াটির কাজিয়া জনে, ধুমধুমি যুদ্ধের বাইজনে, উসাংসাং সকারে মন, কুরুক্ষেত্র ডাঙ্গিদার পল্টনে পল্টন। ভাব রাজবাড়ি অন্ধ ধৃতরাষ্ট্রের ধরফড়াইচিত, দেখিবার টানে যুদ্ধের শীতকাল, ভাইয়ে ভাইয়ে লাগিছে বয় কাচাল, কাইলবে রাজ্যটা রাজ সিংহাসন, এই চিন্তাটা রাজার জলেছে মন। ভাবেছে ভাবে না ধরিয়া খেলায়, চকুর কনক লই পড়েছে ছলবলায়, ফাটেছে হিয়া বুক, আট খুঁড়াছে জিউ। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, সব আপনাদের আশীর্বাদ। মানে কি বলবো, আর ভাষায় প্রকাশ করতে পারছি না। জীবনে স্বপ্নেও ভাবিনি যে এত বড় একটা পুরস্কার ভারতীয় গভর্নমেন্ট থেকে, সরকার থেকে পাবো, এটা স্বপ্নেও ভাবিনি। এর জন্য আমি ভারতীয় সব মহামান্য ভারত সরকারকে অজস্র ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। আমার ভারত মাকে আমি প্রণাম জানাই, অজস্র শ্রদ্ধা ভক্তি জানাই এই মাটিকে, এই এখানকার মানুষজন, পশু পাখি সবাইকে আমার সশ্রদ্ধ নম্রচিত্তে ওনাদের চরণে প্রণাম। আমরা ছোট থেকেই দেখছি বাবার রাত দিন এক করে লেখালেখি বিভিন্ন ভাষায়, বিশেষ করে রাজবংশী ভাষায় দিনের পর দিন লিখতেন। কোনো সময় কোনো খাওয়া ভুলে যেতেন, খাওয়া দাওয়া কিসের কোনো ঠিক টাইম মতন করতেন না। এবং যেটা লাস্ট আমি বলবো রামায়ণটা, সেটি অসুস্থ অবস্থায় লিখেছেন, প্রায় 23,000 শ্লোক সংস্কৃত থেকে রাজবংশী। এর জন্য যে এই সাফল্যটা, এই পুরস্কারটা বাবাকে এবং আমাদের পরিবারকে ভীষণ গর্বিত, এবং তার জন্য আমরা জানাই ভারত সরকারের অসংখ্য ধন্যবাদ।